ঈশান আর কিষান তিনজনে এসেছি। আজকে হিংচা শাক তুলবো, হিংচা শাকের চপ করে আপনাদেরকে দেখাবো। ওই জন্য ঈশান কিষান আমরা তিনজন এসেছি। বাবু এখানে দাঁড়া। একটা ছোট্ট পুকুরে দেখুন কত হিংচা শাক হয়েছে, কিন্তু জলে নামতে হবে, জুতোটাকে রেখে কাদা। এখন ছোট ছোট করে হিংচা শাক গুলোকে কেটে নেবো। বাবু এটা দে। দাও। পাশে ধান জমি পাশে এই ছোট পুকুরটা শাক হয়েছে। দাও বউ, দাও বউ, দাও। ঝোঁক না বাবা, এখানে ঝোঁক আছে, কোন দাঁড়াও। অনেক হিংচা শাক তোলা হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। বাবু পড়ে যায়নি। বন্ধুরা দেখুন, পাশে ধান জমি, ধান পাকবো হয়ে গেছে। কিছুদিন পরে আমাদেরও ধান কাটা হয়ে যাবে। এটা আমাদের জমি ধান। জোরে আসো। হ্যাঁ, বন্ধুরা দেখুন আমাদের কত কলা গাছ, কত বড় বড় লম্বা পাশে, আর কত বড় পুকুর। বন্ধুরা আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে উনানের কাছে চলে এসেছি। বন্ধুরা আমি এখানে 200 গ্রাম বেসন নিয়েছি। আমি হিংচা শাকের চপগুলোকে বেসন দিয়ে করব। আর হিংচা শাকগুলো দেখুন গোটা গোটা এরকম রেখে দিয়েছি, কাটবো না আর বাটবো না। আজকে গোটা হিংচা শাকের আমি চপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি বেসনটাকে ভালো করে একটু গুলে নেবো। এখানে নিয়ে নেবো সামান্য লবণ, একটু সামান্য হলুদ গুঁড়া, একটু গোলমরিচ গুঁড়া, একটু কালো জিরে গুঁড়া, আর সামান্য দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়া। দিয়ে ভালো করে একটু 2 মিনিট মিক্সড করে নেব। বন্ধুরা এখানে দিয়ে দেবো সামান্য একটু ইয়েলো ফুড কালার। আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। দিয়ে আমি একটু ভালো করে মিক্সড করে নেব। আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এই বেসনটাকে একটু আস্তে আস্তে করে মাখাবো, যাতে না পাতলা হয়ে যায়, যাতে না গাঢ় হয়ে যায়। মিডিয়াম সাইজ করে মানে মাখিয়ে নেবো। বন্ধুরা 2 মিনিট ধরে ভালো করে দেখুন ব্যাটারটাকে মিক্সড করে নিয়ে নিয়েছি। এবার আমি উনানটাকে ধরিয়ে নেবো। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। উনানটা ধরানো হয়ে গেছে। এবার কড়াটাকে বসিয়ে দেবো। 2 মিনিট কড়াটাকে গরম করবো একটু। আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনার পাশে থাকা বেল আইকনটা অন করে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে। এবার তেলটা দিয়ে দেবো, সাদা তেল। তেলটাকে আমি একটু হালকা গরম করে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। আমি বেসনটাকে একটু ফেটে নেব ভালো করে। নেওয়ার পরে আমি হিংচা শাককে একটা একটা করে নিয়ে নেব। বেসনে দিয়ে দেবো। চাপগুলো ভাজা হয়ে গেছে। হিংচে পাতা তুলে নেবো। দেরি করতে বলেছি, হাত জন্য তো করছি বাবু।
আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখন একটু জুড়াক বাকিগুলো ওরকম দিয়ে দেবো একটা একটা করে। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। কি হলো তোমার? হ্যাঁ হ্যাঁ গরম বাবু, দাঁড়া। বাকিগুলোকে দিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে দেখুন হিঞ্চে শাকের চপ বানানো হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন কত চপ হয়ে গেছে। বন্ধুরা দেখুন না, ছোট ঘুম লেগে গেছে, ওই দিন ছোট গরম পালিয়ে তোমাদের সস নিয়ে এসছে বাবা, সস দিয়ে খাবে। বন্ধুরা আমার ওই চপ বানানো হয়ে গেছে, আজকে এই ভিডিওটা শেষ করলাম।